আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সামনে এখন যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 3 ইউনিট 2 লেসন 6। আমাদের আজকের যে আলোচ্য পাঠটি রয়েছে সেটি হচ্ছে নাম্বারস 51 to 70। আমরা যদি আবার চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণী ইউনিট 2 অধ্যায় 2 লেসন হচ্ছে 6 অর্থাৎ পার্ট নাম্বার হচ্ছে 6। আর আমার এখানে যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে নাম্বারস অর্থ সংখ্যা 51 to 70, 51 থেকে 70 পর্যন্ত। আর আমাদের আজকের যে আলোচ্য পাঠটি রয়েছে এটা পেজ নাম্বার হচ্ছে 32। তাহলে আমরা যদি এখানে চলে আসি, আমরা একেবারে প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি ডি। এখানে বলা হয়েছে রাইট দ্য নেক্সট নাম্বারস। আমার অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে রাইট অর্থ লিখো দ্য নেক্সট নাম্বার পরবর্তী সংখ্যা। আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত মোট 9টি সংখ্যা রয়েছে এবং আমাকে বলা হয়েছে রাইট লেখো দ্য নেক্সট নাম্বার অর্থাৎ পরবর্তী সংখ্যা। আবার এখানে যে প্রথম সংখ্যাটি রয়েছে এটি হলো 50। তাহলে আমার এখানে যে পরবর্তী সংখ্যাটি হবে সেটি হচ্ছে 51। আমার 50-র পরে কিন্তু খালি জায়গা রয়েছে। এরপরে আমি যদি নিচে আসি, এখানে সংখ্যাটি হচ্ছে 68 এবং আমাকে এর পরবর্তী সংখ্যাটি লিখতে হবে 69। এরপরে রয়েছে সংখ্যাটি হচ্ছে 64 এবং এরপরে রয়েছে খালি জায়গা দিয়ে রয়েছে জায়গা আমি লিখবো কত 65। এরপরে আমার সংখ্যাটি রয়েছে 58 এর পরবর্তী সংখ্যাটি হবে 59। এরপরে রয়েছে 62 এর পরবর্তী সংখ্যাটি হবে 63। আর আমার এখানে রয়েছে পরবর্তী সংখ্যা হচ্ছে 60 পরবর্তী সংখ্যাটি হবে 61। এরপরে আমার সংখ্যাটি রয়েছে 54 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 55। আর এখানে রয়েছে 66 এর পরবর্তী সংখ্যাটি হবে 67। এরপরে সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 52 এবং 52 এর পরবর্তী সংখ্যাটি হবে 53। আমরা এখানে অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে রাইট দ্য নেক্সট নাম্বার। রাইট অর্থ লেখো, দ্য নেক্সট নাম্বার অর্থ পরবর্তী সংখ্যা। আমরা এখানে সংখ্যাগুলো রয়েছে 50 68 64 58 62 60 54 66 52। আমরা এখানে যে সংখ্যাগুলো রয়েছে এবং এই যে খালি ঘর রয়েছে সেখানে আমাকে কি করতে হবে পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তাহলে 50-র পরে বসবে 51, 68-এর পরে বসবে 69, 64-এর পরে বসবে 65, 58-এর পরবর্তী সংখ্যাটি হবে 59, 62-এর পরবর্তী সংখ্যাটি হবে 63, 60-এর পরবর্তী সংখ্যাটি হবে 61, 54-এর পরবর্তী সংখ্যাটি হবে 55, 66-এর পরবর্তী সংখ্যাটি হবে 67, 52-এর পরবর্তী সংখ্যাটি হবে 52। এরপরে আমরা অ্যাক্টিভিটি ইতে চলে যাই। আমার অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে সে দ্য নাম্বারস। আমরা এখানে অ্যাক্টিভিটি ইতে রয়েছে সে দ্য নাম্বারস অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমাকে বলতে বলা হয়েছে। এরপরে রয়েছে হাউ মেনি ইভেন অ্যান্ড অড নাম্বারস আর দেয়ার ইন দ্য সার্কেল। এরপরে বলা হয়েছে হাউ মেনি কতটি। এখানে বলা হয়েছে ইভেন অ্যান্ড অড নাম্বারস। ইভেন অর্থ জোড় এবং কি বেজোড় সংখ্যা, অড অর্থ বেজোড় সংখ্যা, আর দেয়ার ইন দ্য সার্কেল অর্থাৎ কি বৃত্তের মধ্যে কতগুলো কি আছে জোড় এবং বেজোড় সংখ্যা রয়েছে। এরপরে হচ্ছে কালার দ্য ইভেন নাম্বারস। কালার তো কি রং করে দেখাও দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেল অর্থাৎ সার্কেলের মধ্যে যে ইভেন নাম্বারগুলো আছে সেগুলোকে আমাকে রং করে দেখাও। আমার অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে সে দ্য নাম্বারস। তাহলে আমাকে বলা হয়েছে প্রথমে কি করবে সংখ্যাগুলো বলো। তাহলে আমরা এখানে চলে আসি। আমরা সংখ্যাগুলোর মধ্যে রয়েছে 62 55 65 51 67 53 70 52 57 56 63 68 69 66 61। আবার এরপর বলা হচ্ছে হাউ মেনি ইভেন অ্যান্ড অড নাম্বারস আর দেয়ার ইন দ্য সার্কেল। আমার এখানে যে সার্কেল আছে সেখানে কতগুলো জোড় এবং বেজোড় সংখ্যা রয়েছে। আমার এখানে অ্যাক্টিভিটিতে মোট 1 2 3 4 5 মোট প্রতিটিতে আবার 3টি করে কত মোট 15টি সংখ্যা রয়েছে। আমার অ্যাক্টিভিটিতে রয়েছে 15টি সংখ্যা। এখন এই 15টি সংখ্যা থেকে আমার কি করতে হবে ইভেন নাম্বার এবং অড নাম্বারগুলো কি করতে আলাদা করতে হবে। আমার এখানে যদি আমরা চলে আসি, আমার এখানে ইভেন নাম্বারগুলোর মধ্যে রয়েছে আমার এখানে প্রথমে রয়েছে কত 62। আর 62 সংখ্যাটি হচ্ছে ইভেন নাম্বার। এরপরে 55 এবং 65 এটা হচ্ছে অড নাম্বার। তাহলে আমরা প্রথমে হলাম 62, এরপরে রয়েছে 51 67 53। এখানে যে তিনটি সংখ্যা আছে 51 67 এবং 53 তিনটা অড নাম্বার। এরপর আমরা চলে আসি, এরপর সারিতে আছে 70 52 57। এখানে 70 এবং 52 এটা হচ্ছে ইভেন নাম্বার এবং 57 হচ্ছে অড নাম্বার। এরপর আমরা চলে আসি, এখানে আছে 56 63 68। এখানে যে তিনটি সংখ্যা আছে এর মধ্যে 56 এবং 68 এটা হচ্ছে ইভেন নাম্বার অর্থাৎ যোগ সংখ্যা
এবং 63 হচ্ছে অড নাম্বার। এরপরে আমার এখানে সংখ্যা রয়েছে 69, 66, 61। এখানে 66 যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে ইভেন নাম্বার, এবং 69 এবং 61 এই দুটি সংখ্যা হচ্ছে আমার অড নাম্বার অর্থাৎ বেজোড় সংখ্যা। আমার এখানে অ্যাক্টিভিটি ইতে মোট 15টি সংখ্যা রয়েছে, এবং এই 15টা সংখ্যা থেকে আমি কি করব, জোড় এবং বেজোড় সংখ্যাগুলো বের করব। তাহলে আমি এখানে জোড় সংখ্যা বা ইভেন নাম্বারের মধ্যে পেলাম 62, এরপরে রয়েছে 70, 52, এরপরে রয়েছে 56, 68, আর এখানে রয়েছে কত 66। তাহলে আমার এখানে মোট 6টি আমি কি করব, ইভেন নাম্বার পেলাম। এখানে 62 প্রথম যে সারিটি আছে সেখানে 62 হচ্ছে আমার ইভেন নাম্বার, পরবর্তী সারিতে একটা ইভেন নাম্বার নেই, সবগুলো অড নাম্বার। এরপরে পরবর্তী যে সারিটি আছে এখানে 70 এবং 52 এই দুটো হচ্ছে কি আমার ইভেন নাম্বার। তাহলে আমি মোট পেলাম কয়টা, 3টা। এরপরে চলে আসি, এখানে আছে 56 ইভেন নাম্বার, 68 ইভেন নাম্বার, মোট হচ্ছে 5টা। এরপরে আমি আরেকটা ইভেন নাম্বার পেয়েছি কত, 66। তাহলে আমার এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে মোট আমি কয়টা, 6টা ইভেন নাম্বার পেলাম, এবং বাকি যে 9টা সংখ্যা আছে সেগুলো হচ্ছে অড নাম্বার। আমরা জানি ইভেন নাম্বার হচ্ছে কি জোড় সংখ্যা, আর অড নাম্বার হচ্ছে কি বেজোড় সংখ্যা। আমরা জানি যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমার একক স্থানের অঙ্কটি যদি 0, 0, 2 or 4 or 6 or 8 হয়, তাহলে আমরা বলতে পারি আমার এই সংখ্যাগুলো হচ্ছে ইভেন নাম্বার। অর্থাৎ আমার চতুর্থ সংখ্যাটিতে যে একক স্থানীয় অঙ্কটি রয়েছে সেটা যদি 0 হয়, 0 হয়, তারপর হচ্ছে কত 2 হয়, অথবা 4 হয়, অথবা 6 হয়, অথবা 8 হয়, তাহলে আমরা বলতে পারি আমার এটা হচ্ছে ইভেন নাম্বার। আর যদি 1 or 3 or 5 or 9 or 7 যদি হয় তাহলে আমি বলতে পারি অড নাম্বার। যেমন এখানে যে 62 সংখ্যাটি রয়েছে এখানে একক স্থানের অঙ্কটি হচ্ছে 2, তাহলে আমি বলতে পারি 62 সংখ্যাটি হচ্ছে ইভেন নাম্বার। আবার এখানে যদি আমরা চলে আসি, আমার এখানে 70 সংখ্যাটিতে আমার একক স্থানের অঙ্কটি হচ্ছে 0, আর 0 হওয়ার কারণে আমি বলতে পারি আমার 70 যে সংখ্যাটি সেটা হচ্ছে ইভেন নাম্বার। এরপর হচ্ছে কত 52, আমার 52 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক হচ্ছে 2, তাহলে আমি বলতে পারি আমার এখানে 52 সংখ্যাটি হচ্ছে ইভেন নাম্বার। এরপর আমি চলে আসি, আমার এখানে 56 যে সংখ্যাটি রয়েছে এখানে একক স্থানাঙ্ক হচ্ছে 6, আর আমার একক স্থানাঙ্ক যদি 6 হয় তাহলে আমি বলতে পারি 56 সংখ্যাটি হচ্ছে আমার ইভেন নাম্বার। এরপরে চলে আসি, এখানে রয়েছে 68 সংখ্যাটিতে আমার একক স্থানাঙ্ক হচ্ছে 8, তাহলে আমি বলতে পারি 68 সংখ্যাটি হচ্ছে ইভেন। এরপরে আমি যদি চলে আসি, আমার এখানে সংখ্যাটি হচ্ছে কত 66, আমার 66 সংখ্যাটির একক স্থানাঙ্কটি হচ্ছে 6, তাহলে আমি বলতে পারি ইভেন। তাহলে আমরা জানি আমার যদি একক স্থানাঙ্কটি হচ্ছে 0, অথবা 2, অথবা 4, অথবা 6, অথবা যদি 8 হয় তাহলে আমি হচ্ছে ইভেন নাম্বার, এবং বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি আমার এখানে সেগুলো হচ্ছে অড নাম্বার। এরপর আমাকে বলা হচ্ছে কালার দ্য ইভেন নাম্বারস ইন দ্য সার্কেল। আমার সার্কেলের মধ্যে যে ইভেন নাম্বারগুলো আছে সেগুলোকে আমাকে রং করতে বলা হচ্ছে। তাহলে আমরা চলে আসি, আমার এখানে 62 যে সংখ্যাটি এটা হচ্ছে ইভেন নাম্বার, আমি এটাকে রং করে দেখাবো। আর আমার এখানে 70 যে সংখ্যাটি সেটি হচ্ছে ইভেন নাম্বার, আর 52 যে সংখ্যাটি রয়েছে এটিও ইভেন নাম্বার। এরপর আমরা চলে আসি, এখানে আমার 56 যে সংখ্যাটি এটা হচ্ছে ইভেন নাম্বার, এবং এখানে 68 যে সংখ্যাটি রয়েছে এটিও ইভেন নাম্বার। আবার এখানে আমার যে সংখ্যাটি রয়েছে 66 এটাও ইভেন নাম্বার। তাহলে আমার এখানে যে 6টি সংখ্যা রয়েছে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা, সেগুলোকে আমি কি করব, এখানে কি করে দেওয়া হচ্ছে, রং করে দিতে বলা হয়েছে। আমার এখানে যে গোলগুলো দেওয়া আছে বা সার্কেলগুলো দেওয়া আছে, এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি গোল করে রং করে দেখাবো। এরপর আমরা চলে আসি, আমার এখানে অ্যাক্টিভিটি এফ, write the even numbers from 51 to 70. এরপরে বলছে 1 is done for you. এরপরে বলছে color the turtle. আমার এখানে অ্যাক্টিভিটি এফ এ বলা হয়েছে write the even numbers for 51 to 70. রাইট তো লেখো the even numbers জোড় সংখ্যাগুলো from 51 to 70, অর্থাৎ 51 থেকে কত পর্যন্ত, 70 পর্যন্ত। আচ্ছা, 1 is done for you একটা আমার জন্য কি করে দেওয়া আছে, করে দেওয়া আছে। তাহলে আমার এখানে যে পদার্থ সংখ্যাগুলো রয়েছে, আমার এখানে 51 থেকে 70 পর্যন্ত আমার যদি সংখ্যাগুলো আসে তাহলে আমি যদি 51 আসবে, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এরপর আসবে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 and 70। আমার এখানে বলা হয়েছে রাইট দ্য ইভেন নাম্বারস। ইভেন মানে কি, যোগ সংখ্যা। ফ্রম হইতে 51, আমার শুরু হবে কত 51 থেকে, টু কত 70 পর্যন্ত। আর আমরা এখানে বলছি 1 is done for, এখানে প্রথম যে শুরু হবে সেটা হচ্ছে 51 থেকে। আমরা জানি আমার 51 যে সংখ্যাটি রয়েছে এটার একক স্থানাঙ্কটি 1, তাহলে এটা আমার অড নাম্বার, ইভেন নাম্বার না। আমার তাহলে শুরু হবে কত দিয়ে, 52 থেকে।
তাহলে আমার এখানে বলা হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ, আমার জন্য এখানে একটা করে দেওয়া আছে। এখানে প্রথম যে ইভেন নাম্বারটা আমি পেলাম সেটা হচ্ছে কত 52। এরপরে আমার পরবর্তী ইভেন নাম্বারটি হবে কত 54। কারণ আমি যদি একক স্থানে অঙ্কটি 0, 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 হলে আমার সেটি হবে কি ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে আমার প্রথম সংখ্যাটি আমি পেলাম কত 52। এরপরে আমার পরবর্তী যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে কত 54, এরপর হবে 56, এরপর হবে 58, এরপর হবে 60। এরপরে আমার পরবর্তী যে ইভেন নাম্বারটি হবে সেটা হবে 62, এরপর হবে কত 64, এরপর হবে 66, এরপর হবে 68, এরপর হবে 70। আমার এখানে বলা হয়েছে রাইট দ্য ইভেন নাম্বারস, লেখো জোড় সংখ্যাগুলো কত থেকে 51 থেকে 70। আমার 51 থেকে কত পর্যন্ত 70 পর্যন্ত, এবং আমার 51 থেকে 70 পর্যন্ত এখানে মোট মনে হয় 10টি আমার ইভেন নাম্বার রয়েছে আমার, এবং প্রত্যেকটি যে একক স্থান অঙ্কটি সেটা হবে 0 অথবা 2 অথবা 4 অথবা 6। তাহলে আমি বলতে পারি আমার এখানে যে ইভেন নাম্বারগুলো হবে সেটা শুরু হবে কত দিয়ে 51 থেকে 70-র মধ্যে। প্রথমে হবে 52, তারপরে 54, 56, 58, 60, 62, 64, 66, 68 and 70। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে নাম্বারস, আর এটা হচ্ছে 51 থেকে 70 পর্যন্ত। আমার এখানে 1, 2, 3 মোট 3টি অ্যাক্টিভিটি দেওয়া আছে। প্রথমে হচ্ছে ডি অ্যাক্টিভিটিতে রয়েছে রাইট দ্য নেক্সট নাম্বার, রাইট অর্থ লেখো দ্য নেক্সট নাম্বার অর্থাৎ পরবর্তী সংখ্যা। আমার যে সংখ্যাটি দেওয়া থাকবে এর পরবর্তী সংখ্যাটি আমি লিখবো। এরপরে বলেছে সে দ্য নাম্বারস, আমার এখানে যে নাম্বারসগুলো আছে সেগুলো বলতে হবে। এরপর হাউ মেনি কতটি ইভেন নাম্বারস অ্যান্ড অড নাম্বারস, আমার এখানে টোটাল নাম্বারস হচ্ছে মোট হচ্ছে 15। এর মধ্যে থেকে আমি ইভেন নাম্বার পেয়েছি 6টি, তাহলে 15 থেকে 6 বাদ গেলে আর 9টি হচ্ছে অড নাম্বার। আমার এখানে বলছে হাউ মেনি ইভেন নাম্বারস, তাহলে আমরা এখানে বলতে পারি আমার এখানে 6টি হচ্ছে ইভেন নাম্বারস অ্যান্ড অড নাম্বারস, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। আমার এখানে অড নাম্বারস হচ্ছে 9টি, এবং এরপর লাস্টে বলা হয়েছে কালার দ্য ইভেন নাম্বারস, আমার এখানে যে 6টি আমার যে ইভেন নাম্বারগুলো পেলাম অর্থাৎ জোড় সংখ্যা পেলাম সেটা আমাকে রং করতে দেখাতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে রাইট দ্য ইভেন নাম্বারস ফ্রম 51 to 70, আমাকে বলা হয়েছে রাইট লেখো দ্য ইভেন নাম্বারস অর্থাৎ জোড় সংখ্যাগুলো ফর 51 থেকে 70, এবং বলা হয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ, এবং একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। সাধারণত আমরা জানি ইভেন নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো সংখ্যা যদি ইভেন হয় তাহলে আমরা তার একক স্থানাঙ্কটির দিকে লক্ষ্য করব। আমার একক স্থানাঙ্কটি যদি হয় 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8, তাহলে আমার একক স্থানাঙ্কের দিকে আমাকে লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে একক স্থানাঙ্ক 2, 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 হলে আমি বলতে পারি ওই সংখ্যাটি কত ইভেন নাম্বার। তাহলে আমার এখানে বলা হচ্ছে 51 to 70, আমার 51 যে সংখ্যাটি রয়েছে এখানে একক স্থানাঙ্ক হচ্ছে 1, তাহলে আমার কি শুরু হবে কত থেকে 52 থেকে। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70। তাহলে 51 থেকে 70 পর্যন্ত আমার যে ইভেন নাম্বারসগুলো আছে আমি এখানে লিখে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে তৃতীয় শ্রেণীর যে পাঠগুলো আছে সেগুলো যদি আমরা প্রতি পৃষ্ঠায় যে টপিকসগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপভাবে জানি এবং আমরা অধ্যয়ন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের যে পাঠ মূল্যায়নগুলো আছে বা আমাদের যে মূল্যায়ন পরীক্ষাগুলো আছে সেগুলোতে আমরা ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।